আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা ওয়েবফ্লো ডাটা এপিআই ইউজ করে কোনো একটা ভিডিও ফাইলকে মানে কোনো অপটিমাইজ ছাড়া, কোয়ালিটি ডাউন ছাড়া আমরা ওইটার লিঙ্কটা নিতে পারি। কারণ কি, বাই ডিফল্ট আমরা যখন এখানে ভিডিও আপলোড করি এখানে ভিডিওটা দেখায় না। এর ফলে কি হয়, আমরা এই যে কপি লিঙ্ক করতে পারি না। তো ওই লিঙ্কটা আমি দেখিয়েছিলাম ডাটা এপিআই থ্রুতে। তো ওইটা একটু টেকনিক্যাল বিষয়। তো অনেকে যারা কোড বোঝে না বা টেকনিক্যাল না, তাদের জন্য একটু কষ্টকর হয়ে যেতে পারে। এর জন্য আমি এর বিকল্প হিসেবে একটা ক্রোম এক্সটেনশন বানিয়েছি, যেটা হলো এইটা। এটা কি করে, আপনার ওয়েব ফ্লোতে যদি কোনো ভিডিও অ্যাসেট থাকে ওইটা আপনার এইখানে দেখায়। কারেন্টলি আমার এইখানে নাই। আমি যদি ফেচ ভিডিও করি, দেখেন নো ভিডিও দেখাচ্ছে। এবং এইখানে আমার কি কি অ্যাসেট আছে ওটা দেখেন, এই 4টা মাত্র অ্যাসেট আছে। এবং এর প্রমাণ হিসাবে আমি আমার ডাটা এপিআই থেকেও যদি দেখি, দেখেন এই টোটাল 4টা আছে ফাইলগুলোর ইনফরমেশন এইখানে। তো চলেন এখন আমি একটা ভিডিও আপলোড করি এখানে। সো এই পাতে আমার একটা ভিডিও আছে। তো এইখান থেকে অল ফাইল সিলেক্ট করব। যখন আপলোড করব তখন আমি একটা এইবার ফাইল আপলোড করি। দেখেন ব্যানার শরীর ডট MP4 সাইজগুলো দেখেন, দেখেন 2.69 MB এবং নামটাও খেয়াল রাখেন। এইটা যখন আমি আপলোড করব, ঠিক আছে, আপলোড করেছি কিন্তু এইখানে আর দেখতে পাবেন না, কারণ এটা ওয়েবফ্লোর একটা লিমিটেশন। তো এইবার চলেন আমার এই এক্সটেনশনে যাই। এখন আমি ফেজ ভিডিও করি। এইবার দেখেন এই যে আমরা যেই ফাইলটা আপলোড করেছিলাম ব্যানার শরীর MP4 ভার্সন, এই যে 2.69 MBর এই ইনফরমেশনগুলো এখন কিন্তু এখানে দিচ্ছে, যদিও এখানে দেখাচ্ছে না। এখন দেখেন এখান থেকে কি কি করতে পারবেন। ওই যে আগের ভিডিওতে যেটার জন্য আমরা করেছিলাম কপি ইউআরএল, ওই কপি ইউআরএলটা করেই আমরা মূলত কাস্টম এলিমেন্টের মধ্যে ভিডিওর সোর্সে বসিয়েছিলাম। এইখানেও আমরা ওইটা করতে পারবো। এই যে কপি হয়ে গেল। এখন আমি যদি যাই, এটা একদম ফাইল, এখানে ওয়েবফ্লো কোনো অপটিমাইজ করে নাই, মানে কোয়ালিটি ডাউন করে নাই, ঠিক আছে। এই ফাইলটা আসলো, এই ফাইলটার লিঙ্ক পাইলাম। এবার আমরা ডাটা এপিআইতে যাই। এখনো 4টাই আছে। এখন আমি আবার ফেচ করি। চলেন এইবার দেখেন এইখানে ব্যানার শরীর MP4 এটা আসছে, দেখেন ইনফরমেশনগুলো আসছে। এবং এইবার এখানে যাই, দেখেন টোটাল 5টা আইটেম আছে আমার অ্যাসেটে, কিন্তু এখানে দেখাচ্ছে 4টা, কিন্তু আদতে কিন্তু আমার 5টা আছে, কারণ এটা হিডেনলি ওয়েবফ্লো স্টোর করে রাখে। তো দেখেন আমাদের এর জন্য কিন্তু ডাটা এপিআই সেট আপ করা লাগলো না। আপনি জাস্ট ক্রোম এক্সটেনশনটা ইনস্টল করবেন এবং এই তথ্যগুলো সব পেয়ে যাবেন। এবং এইখানে ডিলেটেরও ফিচার আছে, যেটা আপনি এইখানে কোনো কিছু আপলোড করলে আপনি ডিলিট করতে পারেন। এর ফলে কি হয়, আপনার স্টোরেজটা কমাইতে পারবেন। কিন্তু যদি কখনো আপনি ভিডিও আপলোড করেন ওইটা কিন্তু আর দেখা যাবে না, তখন কিন্তু আপনি আর ওইটা ডিলিটও করতে পারবেন না, আপনার স্টোরেজ ভর্তি থাকবো। তো এইটার জন্য এখানে এই সমাধানটা দেওয়া আছে, মানে আপনি চাইলে ওই ভিডিওটা আপলোডও করতে পারবেন এবং ডিলিটও করতে পারবেন। তো চলেন আমরা আরও দু একটা আপলোড করি। তো অল ফাইল, এবার আমরা আগে MP4 করেছিলাম, এবার আমরা ওয়েব ভার্সনটা করি। হ্যাঁ, তো চলেন এইটা করলাম। এইখানে অবশ্যই দেখাবে না। এইবার চলেন এইখানে যদি যাই, এইবার দেখেন 2টা, আমি নাম সেমই রেখেছিলাম, নাম যেটা দিচ্ছি ওইটাই আসছে। এই দেখেন ওয়েব ভার্সন 1.25 MB। আমরা দেখি 1.25 MB কিনা। হ্যাঁ, এটা 1.25 MB। দেখেন এইবার দেখেন এইখানে কয়টা আছে, 5টা। এইবার যদি আমরা আবার একটু রিকোয়েস্টটা করি, এখন দেখেন 6টা এলিমেন্ট আসছে। এইবার দেখেন এই যে ভিডিওটা ওয়েব ভার্সনে আসছে, আগেরটা MP4। এখন আমরা এটার কি লাগবে, আমার এটা লিঙ্কটা লাগবে। হ্যাঁ, লিঙ্কটা নিলাম। চলেন এই দেখেন ভিডিওটা আসলো। এখন এই লিঙ্কটাকে এখানে আছে কিনা আমরা একটু সার্চ দিই। আচ্ছা, এটা এইভাবে এক্সট্র্যাক্ট করবে না, কারণ এই ফুল পার্টটা ওয়েবফ্লো রাখে না। এইটা মূলত এটা হলো ওয়েবফ্লোর অ্যাকচুয়াল, এইখানে হোস্ট করে। দেখেন অ্যাকচুয়াল ফাইল। এখন এই যে আমরা যে পার্টটা পাইলাম
তো এইটার আমরা এই প্রথম অংশটুকু যদি নেই, দেখেন সেম ভিডিওটাই, জাস্ট এখানে একটা ইউআরএল, ওরা ডাইরেক্ট অ্যামাজনের ইউআরএলটা দিছে। আর এইখানে আমরা আমাদের এক্সটেনশনে কোন ইউআরএলটা পাই, যেটা আমাদের যে কোনো একটা ভিডিওর বা যে কোনো একটা ইমেজের মধ্যে যেই পার্টটা থাকে, যেমন এই যে cdn.production.webflow, যেমন আমরা যদি একটা ওপেনে যাই, দেখেন এই ইউআরএলটা কিন্তু ওই যে সিডিএনটা কিন্তু সেম, আমরা যেটা পাই এই যে cdn.production, এই যে cdn.production। কিন্তু আপনি যদি ওয়েবফ্লো থেকে নিতে চান তাহলে কিন্তু ওই যে ওই ইউআরএলটা ডাইরেক্ট দেয় না, ও একটা অ্যামাজনের একটা সিডিএন দেয়, দেখেন। আর এই ইমেজটা যদি আমরা এখান থেকেও খুঁজি, এটা হলো ডিজেট লোগো নামে, দেখেন ডিজেট লোগো, এইখানেও কিন্তু ওরা ওই যে এই ইউআরএলটা আর পাবেন না। এটা কিন্তু আমি ডাইরেক্ট ওয়েবফ্লো থেকে নিলাম, ফাইন করি, এই ইউআরএলটা পাবেন না। কিন্তু এইখানে কোন ইউআরএলটা পাবেন, ডাইরেক্ট এই অ্যামাজনের, সরি এটা না, এটা অ্যামাজন হোস্টিং এর এই ইউআরএলটা পাবেন। যাই দেখেন সেম অ্যাসেট, জাস্ট ইউআরএলটা এখানে ডাইরেক্ট অ্যামাজন অ্যাসেট, আর এইখানে ওয়েবফ্লোর যে সিডিএন থেকে আসে প্রোডাকশনের ওইটার অ্যাসেট। তো এই হলো গিয়ে আমরা এটা হলো গিয়ে ডাটা এপিআই থেকে দেখছি, আর এটা হলো গিয়ে ডাইরেক্ট আমরা ক্রোম এক্সটেনশন থেকে। তো এখন চলেন ডিলেটের পালা, আমরা তো দুইটা অ্যাড করলাম। এখন আমরা কি এই MP4 ভার্সনটা ডিলিট করব। দেখেন MP4 ভার্সনটা কই আছে আমার, এই যে দেখেন 2 নম্বরে আছে, টোটাল অ্যাসেট আছে 6টা। চলেন আমরা এখন ডিলিট করি এই MP4 এর, এটা ডিলিট কনফার্মেশন চাচ্ছে, ডিলিট হয়ে গেছে। এখন যদি আবার ওপেন করি, এখন একটাই দেখাচ্ছে কারণ ওটা ডিলিট করে দিছে। এইবার চলেন আমরা এইখানে আবার একটা রিকোয়েস্ট মারি, দেখেন এইবার কিন্তু 5টা, 6টা ছিল 5টা। চলেন এই ফাইলের ইউআরএলটা আছে কিনা দেখেন, ওইটা কিন্তু আর নাই, এখন জাস্ট এই একটাই আছে। এখন আপনারা ভাবতে পারেন যে এখানে ডিলিট করলে এটা সরাসরি ডিলিট হয়ে যায়, কিন্তু এমন না, ওয়েবফ্লো সরাসরি ডাইরেক্ট ডিলিট করে ফেলে না। দেখেন ওই যে ওয়েবফ্লোর এই যে আগের যে অ্যামাজনের সিডিএন ওইটাও আছে, কিন্তু এইখানে কিন্তু আর ওটা দেখাচ্ছে না। এটা কেন করে, ওয়েবফ্লো এটা বাই ডিফল্ট কিছু সময়ের জন্য রেখে দেয়, কারণ আপনি যদি কোনো সময় যে হিস্টোরিতে প্রিভিয়াসে যান, তখন যাতে এটা আবার অটো আইসা পড়ে, এর জন্য ওটা কিছুদিনের জন্য এটা ওয়েবফ্লো সংরক্ষণ করে রাখে। কিন্তু এটা ডিলিট হয়ে গেছে আপনাদের, যেমন এটা সব কিছুতেই আপনি যদি একটা ইমেজও ডিলিট করেন, এখান থেকে ওই ইমেজের পার্টটা রেখা দেন, কিন্তু এইখানে যদি আবার পরবর্তী রিলোড মারবেন, দেখবেন ওইখানে এইখানে ঠিকই দেখতে পারবেন না, কিন্তু ওই ইমেজের পাত্রের মধ্যে আছে, কারণ ওই যে আপনার একটু ব্যাকআপ রাখে কিছু সময়ের জন্য। তো এইটাই হলো গিয়ে এই এক্সটেনশনটার কাজ। এটা আশা করি অনেক হ্যান্ডি হবে আপনাদের জন্য। এটা ছোটোখাটো ভিডিও আমরা অন্য কোনো প্ল্যাটফর্মে হোস্ট করার প্যারাপ থেকে আমরা ডাইরেক্ট ওয়েবফ্লোতে হোস্ট করে ফেলতে পারবো, যেটা আমরা ব্যাকগ্রাউন্ড ভিডিওতে সময়ও করি। এই এই পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আমাদের লাগে ব্যাকগ্রাউন্ড ভিডিওতে রাখার সময়। তো আমরা ব্যাকগ্রাউন্ড ভিডিওতে না রেখে আমরা চাচ্ছি ডাইরেক্ট র পার্টটা পেতে, যার ফলে আমরা ক্লিয়ার ভিডিও দেখাতে পারবো আমাদের ওয়েবসাইটে। একদম ক্লিয়ার ভিডিও এটা। চলেন আমরা এটাও ডিলিট করে ফেলি। দেখেন একটা এখন কোনো ভিডিওই নাই। এখন যদি আমরা ইয়া করি, এখানে 5টা আছে, চলেন আবার দিই রিলোড, এইবার দেখেন 4টা, আমরা আগের অবস্থা ফিরে গেছি। এখন ওয়েবফ্লোর এই পেজ থেকে আমাদের সব ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, এবং এখানে তো অবশ্যই দেখাবে না। আশা করি এক্সটেনশনটা আপনাদের কাজে লাগবে। যদি আপনাদের মনে হয় এটা আপনাদের জন্য কার্যকরী, তাহলে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব এটা পাবলিশ করে দিতে এবং আপনাদের সাথে শেয়ার করতে। ধন্যবাদ।